তোমার ব্যাডমিন্টন কিট ব্যাগের মধ্যে একটা শাড়ি নিয়ে নিও, নাহলে তোমার প্র্যাকটিসে মনটা কম থাকবে আর কি করে বাড়ি ফিরবে সেদিকে মনটা বেশি থাকবে। হ্যাঁ আচ্ছা এইগুলি ভরে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইস আমার থ্যাংক ইউ বলে ফেললাম, আমি যে কি করি না। রোজ ভোর 4টে উঠে তুমি দাদা ভাইয়ের সাথে প্র্যাকটিসে যাবে, অলিম্পিক্স জিতবে, সারা রাত ধরে ভোগের রান্না করে মায়ের মনও জিতবে। এত কিছু তো তোমার সহ্য হবে না দিয়া, বহুত হজম হয়ে যাবে তো। তাই তুমি যাতে তোমার লিমিটের মধ্যে থাকো তার ব্যবস্থা করব আমি। ইয়েস আমি। কাল তো তুমি মায়ের চোখে ধুলো দিয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকেছিলে, কিন্তু আজ আজ তোমাকে কে বাঁচাবে দিয়া? আজ যখন তুমি ওই শর্ট স্কার্ট পরে আম্মার সামনে এসে দাঁড়াবে, তখন আমি দেখব কোন বজরংবলী তোমায় এসে বাঁচায়। চারটে বেজে গেছে, এখনো মেয়েটার পাত্তা নেই। টাইম সেন্স বলে কোনো কিছু নেই মেয়েটার। চলো স্যার আমি রেডি। দিয়া কটা বাজে? পুরো 4.5 মিনিট লেট তুমি। তোমাকে আমি বলেছি না একটা স্পোর্টস পার্সনের জীবনে ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি সবচেয়ে জরুরি। আর দেরি হবে না স্যার, চলুন স্যার এবার একটু তাড়াতাড়ি চলুন। আজকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আম্মা আসছে, বাড়িতে এসে আমাকে অনেক রান্না করতে হবে। হ্যাঁ না, আগে প্র্যাকটিস, তারপর সবকিছু। চলো। All the best, Dia. All the very best. আমি চাইলেই তোমাকে শর্ট স্কার্ট পরা অবস্থায় মায়ের সামনে এনে দাঁড় করাতে পারতাম, কিন্তু তাতে তো নাটকটা জমতো না। নাটকটা জমবে তখনই যখন ওই শর্ট স্কার্ট পরা অবস্থায় তুমি আম্মা আর তার মহারাজের সামনে গিয়ে পড়বে। আর আজ আমি এমন ব্যবস্থা করব যাতে কিনা দিভাইও তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। এখন শুধুমাত্র সকাল 8টা বাজার অপেক্ষায়। তারপর যে কি হবে সেটা তো শুধুমাত্র উপরবেলাই জানে। হরি হরি।
এগি মায়াঙ্ক, তুই এখানে? কি আর বলি, চলে এলাম। আসলে আর্য, তোকে না আমি খুব ভালোবাসি, খুব। তোর আর আমার মধ্যে সবসময় একটা যুদ্ধ যুদ্ধ খেলা চলতে থাকে। কখনো আমি তোকে চর মারি, কখনো বা তুই আমাকে খুশি। অথচ সব কিছু ভুলে গিয়ে আমি আবার তোর কাছে চলে আসি। হয়তো এটাই ডেস্টিনি। বাট আর্য, আমি তোকে এত কেন ভালোবাসি? মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, সেটা তো বল। মায়াঙ্ক, ভালো তো আমিও তোকে বাসি। তাই তো তুই যতই নিচে নামিস আমি তোকে শুধরানোর চেষ্টা করি, তোকে ট্র্যাকে ফেরানোর চেষ্টা করি, কিন্তু তুই বদলাস না। তুই বদলাস না যতক্ষণ পর্যন্ত না আমার এই হাতটা তোর উপরে ওঠে। ওই হিন্দিতে একটা কথা আছে না, লাথোকে ভূত বাতোं से नहीं मानते। মানে যে ওষুধে যার কাজ হয়, এই আর কি। কথায় তো অনেক কিছুই বলে। এই যে বলে না, 100 সোনার কি 1 লোহার কি। বাংলাতেও বলে, শ্যাকরা ঠুক ঠুক কামারের 1 ঘা। আমি ওই 1 ঘায়ে বিশ্বাস করি, বুঝলি আর্জু? বাট তুই বুঝলি। ও আর্জু, I must say यार, तेरे अंदर जिगर है, गाছ আছে। মানে যার এত বড় একটা জখম লাগলো, যার ঘা এখনো দগদগে রয়েছে, যেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরোচ্ছে, তুই তার মধ্যেই প্র্যাকটিস শুরু করে দিলি। ঘাটা শুকানো পর্যন্ত ওয়েট করতে পারলি না? গ্রেট यार, গ্রেট। মায়াঙ্ক, ঘা, ক্ষত, আঘাত সব শুকিয়ে যাবে যখন দিয়া প্রত্যেকটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হবে। তার জন্য প্র্যাকটিসের দরকার। ও যে একাডেমির সব থেকে যোগ্য প্লেয়ার, সেটাও মুখে জবাব দেবে না, জবাব দেবে ওর র্যাকেট। ও, তোর ওই একাডেমি শুনে আমার মনে পড়লো, দিয়া তো আর কদিনের মধ্যে একাডেমি জয়েন করবে, তাই না? সো দিয়া, I'm sure you are very excited, isn't it? Huh? Good, good. Very excitement থাকা খুব ভালো, খুবই ভালো। But you know one thing, তুমি এখানে এত এনজয় করে প্র্যাকটিস করছো, ওখানে তোমার কি হবে? অবশ্য আমি তো থাকবো। আফটার অল আমাকে থাকতেই হবে। ডোন্ট ওয়ারি, ডোন্ট। আমি দিয়ার খেয়াল রাখবো, ভালোভাবে খেয়াল রাখবো। মায়াঙ্ক, দিয়া নিজের খেয়ালটা নিজে খুব ভালো করে রাখতে জানে। আমি সেইভাবে ওকে ট্রেন করেছি। এটা কিন্তু তুই ঠিক বলি না, হ্যাঁ? এই একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, পৃথিবীর এত জটিল কঠিন ব্যাপার স্যাপারগুলো বুঝবে কি করে? লাইফ ইজ নট অলওয়েজ ফেয়ার, মাই ফ্রেন্ড। দিয়া এতদিন তোর ডানার তলায় ছিল, বাট ওকে তো এখন একা একা উঠতে হবে, হ্যাঁ? আই এম শিওর, না নট এক্স্যাক্টলি শিওর, আমার মনে হয় দিয়াকে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে, অনেক। আমি একজন স্পোর্টস পার্সন, আমি কোনো ডিফিকাল্টিকেই ভয় পাই না। আমার বাবা একটা কথা বলেন জানেন, জীবনটা হলো ঠিক চাকার মতো, সেটা না ঘুরতেই থাকে, একবার ভালো হয় একবার খারাপ। আমি এখনো পর্যন্ত কিন্তু শুধু ভালোটাই দেখে এসেছি, আর আপনার জন্য আমার খারাপ দিকটাও দেখা হয়ে গেল, সেটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনার কাছে আমি চিরজীবন ঋণী থাকবো। করাপশন, পিঠ পিছে ছুরি মারা, বিশ্বাসঘাতকতা, এইসব কোনো কিছুতে আমি ভয় পাই না আর ঘাবড়েও যাই না। আমি যেমন ভালোটা জানি, সেরকম খারাপের মুখোমুখি হতেও আমি প্রস্তুত। বাহ বাহ আর্জু, বাহ!
আরে এত কম সময়ের মধ্যে এত ভালো ট্রেন করেছিস দিয়াকে, এত বড় বড় ডায়লগ গুলো এত কনফিডেন্টলি বলে দিল। গ্রেট ইয়ার, গ্রেট, আই এম ইমপ্রেসড। বাট দিয়া, ইউ নো ওয়ান থিং, টিভিতে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা আর রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এবার তোমাকে আমি রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার দেখার এক্সপিরিয়েন্সটা করে দেবো। আমি অপেক্ষায় রইলাম স্যার, তবে দেখবেন আমি যেন ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে যাই, আর বাঘের বদলে যেন শিয়াল না বেরিয়ে যায়। Okay. I would be eagerly waiting for you. Okay? Bye. স্যার, কেমন জবটা দিলাম বলুন? হ্যাঁ, পরিস্থিতিটা তুমি বুঝতে পারছো তো দিয়া? মায়াঙ্ক শর্মা এখানে এসেছিল শুধু তোমাকে ভয় দেখানোর জন্য। আমি বুঝতে পারছি স্যার, তবে বজরংবলী আমার সঙ্গে আছেন, আপনি আমার সঙ্গে আছেন। আমি পৃথিবী আর কাউকে ভয় পাই না। ওই শালিনী শর্মা আসুক না আমার সামনে, দেখবো কেমন করে যেতে। ওদের সব কটা প্লেয়ারকে যদি না হারিয়েছি না স্যার। দিয়া, একা লড়াই করাটা কিন্তু কঠিন হবে, অত ইজি হবে না। তোমার স্কিল, তোমার বুদ্ধিকে আরো অনেক শান দিতে হবে। আমি কিন্তু সেখানে তোমার সঙ্গে থাকবো না। আপনি থাকবেন না বললেই হলো। ও বিপিন এসে গেছো? বাজার থেকে সবকিছু ফর্দ মিলে নিয়ে এসেছো তো? দুধ, ঘি, ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ, গোবিন্দভোগ চাল সব? হ্যাঁ সব এনেছি মা, কিচ্ছু ভুল হয়নি। তুমি বলতে চিন্তা করো না তো, আমি তো আছি। ভুল না হলেই ভালো। এতদিন পরে মহারাজ এ বাড়িতে আসছেন, ওনা যেন আতিথেয়তায় কোনো ত্রুটি না হয়। ও হ্যাঁ, আরেকটা কথা, ভালো কথা মনে করে বলুন, শোনো, বলছি যে এই রান্নাঘরে যেন কোনো রকম আমিষের ছোঁয়া না লাগে, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ কেউ ছোঁয়া না। অত চিন্তা করছো কেন বলো তো? তুমি তো মহারাজকে জানো, তিনি এসব এটো কাটা ছোঁয়া ছুঁই এগুলো একদম মানেন না। উনি বলেন চিত্ত পরিশুদ্ধি, চিত্ত শুদ্ধ থাকুক তাহলেই সব হয়ে যাবে। ওর কথাই হচ্ছে মনের ভেতরে ঈশ্বর থাকেন, মনটা পরিষ্কার করো, বুঝলে? মনটা পরিষ্কার করো। সত্যি ঠাম্মা, দেখবে উনি বাড়িতে এলে না বাড়ি পুরো পরিবেশটাই কেমন বদলে যায়, আর ওনার মুখের দিকে তাকালে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। সত্যি সত্যি, সেই জন্যই তো ওনার আসার খবরটায় মনে খানিকটা স্বস্তি পাচ্ছে। ওনার আশীর্বাদ পেলে মনের অশান্তিটা কেটে যাবে। যবে থেকে ওই দিয়া মেয়েটা এসেছে না, তবে থেকেই বাড়িতে আশ্চর্য বৌমা, তুমি ঘুরে ফিরে ওই দিয়া 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 দিয়া, ওই মেয়েটা কি অপরাধ করেছে যে সবসময় তুমি ওকে দুষ্ট? অপরাধ কি করেছে? কাল রাতে আমি পই পই করে বলেছি আজ মহারাজ আসছে, সকাল 8টার সময় সমস্ত বউরা যেন স্নান সেরে রান্নাঘরে আছে। কে কার কথা শুনে? উনি চলে গেছেন প্র্যাকটিস করতে ভোরবেলায়। বাবা, দিয়া আজকেও প্র্যাকটিসে চলে গেছে? ইস, কি বিয়াক্ষেলে মেয়ে বলো তো মা। উফ, মহারাজ শুধুমাত্র আজকে বাড়িতে আসছেন ওকে আশীর্বাদ করার জন্য, আর ওই বাড়িতে নেই। মা শোনো না, তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু বলো মহারাজের জন্য কি কি রান্না করতে হবে, আমি করে দিচ্ছি। আচ্ছা নিহার, আজকে একটা শাড়ি পরলেও তো পারতে, আর কপালে চওড়া করে সিঁদুর। একটা দিনের তো ব্যাপার, মহারাজ চলে গেলে না হয়। এ বাবা, মা এই ব্যাপারটা না আমি একদম খেয়াল করিনি। তুমি প্লিজ রাগ করো না, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। আমি সালোয়ার পরেছি বলে আপনি এভাবে রিঅ্যাক্ট করছেন মা? এরপর যখন দেখবেন আপনার বড় বৌমা শর্ট স্কার্ট পরে বাড়িতে ঢুকছে, তখন তো আপনি সেন্সলেস হয়ে যাবেন।
কই গো, কোথায় গেলে তোমরা? ও বৌমরা, কোথায় তোমরা? এই দেখো মহারাজ এসে গেছেন। মহারাজ আসুন, আসুন মহারাজ। ওমা ওমা মেজ মহারাজকে নিয়ে চলে এসেছি। যা যা যা। হ্যাঁ চাপা যাচ্ছে। বিপিন, তাড়াতাড়ি মন্দির থেকে গঙ্গা জল আর শাক নিয়ে আয়। মহারাজের পথে তো ছেটাতে হবে। চলো। দেখলেন মা, মহারাজ এসে বললেন এখনো দিয়ার আসার কোনো নামগন্ধ নেই। এখন আমি মহারাজকে কি উত্তর দেবো বলুন তো? অত চিন্তা করো না, ও ঠিক এসে পড়বে। তুমি চলো তো, এসো 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 এসো। ওরা বিপিন, গঙ্গা জল নিয়ে আয়, গঙ্গা জল ছেড়ে। গঙ্গা জল এনেছি, এই তো গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে শুদ্ধি করার কোনো দরকার নেই, আসল শুদ্ধি তো মনে। যাই হোক, তোমরা সব কুশল মঙ্গল তো? আগে আপনাকে দেখার পর আমাদের সকলের মন খুব খুশি হয়েছে। চলুন বসবেন, চলুন। হ্যাঁ চল চল। দিদি বসো। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? তা হ্যাঁ গো, হ্যাঁ মহারাজের আশার আশায় বসেছিলে, সে তো খুব ভালো কথা, কিন্তু মহারাজ যাকে আশীর্বাদ করতে এসেছেন সে কোথায়? তাকে তো দেখছি না। নতুন নাটবউ কোথায়? এসে যাবে, এক্ষুনি এসে যাবে। এসে যাবে মানে? না না, এত সকাল সকাল নতুন নাটবউ কোথায় গেছে? স্যার, প্র্যাকটিস শেষ তো স্যার? আমি এবার রেডি হয়নি, আমাকে তো আর বাড়ি ফিরতে হবে। রেডি হো না। ওকে ওকে। ও বাবা, তাড়াতাড়ি রেডি হয়নি, আমার বাড়িতে গিয়ে কত কাজ। এ কি? এটা তো শাড়ি নয়, এটা তো টাওয়াল। কিন্তু শাড়িটা কোথায় গেল? স্যার স্যার, শাড়ি স্যার। বললাম তো চেঞ্জ করে নাও। কিন্তু ব্যাগে তো শাড়ি নেই, আছে তো ওই টাওয়ালটা। হোয়াট? হ্যাঁ স্যার, আমার মনে আছে আমি ব্যাগে শাড়িটাই ঢুকেছিলাম, কিন্তু এটা টাওয়াল হয়ে গেল কি করে? এ তো ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। কি আজে বাজে কথা বলছো দিয়া? তুমি শাড়ি ঢুকিয়েছিলে ব্যাগে, সেটা টাওয়াল হয়ে গেল? কে হয় নাকি? সেটাই তো বুঝতে পারছি না স্যার। কোনো কাজ কি তুমি ঠিকমতো করতে পারো না দিয়া? তোমার শাড়ি নেওয়ার ছিল, তুমি নিয়ে এলে টাওয়াল। কি হচ্ছেটা কি দিয়া? ইটস হাই টাইম ইউ বি রেসপন্সিবল। তুমি সামনে একাডেমিতে যাচ্ছ, সেখানে তুমি নিজেকে সামলাবে কি করে দিয়া? শুধু মুখে বড় বড় কথা বললে হয় না, সেটা কাজে করে দেখাতে হয়। স্যার সত্যি সত্যি আমি বিড়ালটাকে, এই রে আবার আবল তাবল বলে ফেললাম। না না স্যার, বিশ্বাস করুন আমি শাড়িটা ঢুকেছিলাম ব্যাগে, কিন্তু কি করে যে এটা টাওয়াল হয়ে গেল বুঝতেই পারছি না। কেউ কি শাড়িটা বদলে টাওয়াল রেখে দিয়েছে? কিন্তু কে কে করলো এই কাজ? যাকে আমি সরে যেতে দেখেছিলাম তার মাথায় তো কোকড়ানো চুল ছিল, কিন্তু কোকড়ানো চুল তো বাড়িতে শুধু ছোট্টি ভাইয়ের আছে। তাহলে কি ছোট্টি ভাই আমার শাড়িটা সরিয়ে এই টাওয়ালটা রেখে দিয়েছে? এই রে, এখন যে কি করি আমি? আমার যে আজ ফিরছেন গুরুদেবের সঙ্গে, আমি এইভাবে কি করে বাড়িতে ঢুকবো?